Hello, Assalamu alaikum, guys. Myself, MD Alom, and come to our another blog. আপনারা আজকে দেখবেন আমরা গরুর হাটে যাব, যে আপনাদেরকে হাটে দেখানোর চেষ্টা করব আমরা গরুগুলোর আজকে বর্তমান প্রাইস কি অবস্থা আছে, এবং ঈদের আগের দিন আজকে আপনাদেরকে আমরা বাজারের অবস্থাটা দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে হাটে। বা হ্যালো প্রিয় গাইস, আমরা এখন রওনা দিয়েছি গাবতলী হাটের উদ্দেশ্যে। বাসা থেকে আমরা বের হয়ে রিক্সা নিয়ে আমরা ছুটে চললাম গাবতলী হাটের উদ্দেশ্যে। এবং গত পরশু দিনও আমরা বেশ কিছু হাট ঘুরেছি, এবং সেই হাটগুলোতে কিছুটা প্রাইস বেশি আমার কাছে মনে হয়েছে। তো জনতার হাটও আমরা গিয়েছি, তারও একটা ছোট্ট ভিডিও আপলোড করা হয়েছে পরশু দিন, আপনারা দেখে নেবেন। যাই হোক দর্শক, আমরা গাবতলী হাটে চলে আসছি। আসার পরে এখন এখানে আমরা প্রথম অবস্থায় কিছুক্ষণ দেখলাম, দেখার পরে আমরা ধরেন যে 11টার দিকে আমরা গাবতলী হাটে আমরা এসেছি। আসার পরে আমরা গরুগুলোকে দেখছিলাম। এখানে বেশিরভাগ বড় যে গরুগুলো আছে, বড় গরুগুলোর এখানে চাহিদা তুলনামূলক আমার কাছে কম মনে হলো, কারণ বড় গরুগুলোর চাহিদা খুব একটা এই বছর আমার মনে হয় নেই, কিন্তু মাঝারি এবং ছোট গরুগুলোর বেশ বিক্রি ভালো গাবতলীতে। ভ্যারাইটিস রকমের গরু এখানে দেখলাম, তার মধ্যে দেশি অনেক গরু আছে, পাশাপাশি মহিষ, পাশাপাশি ক্রস এবং অস্ট্রেলিয়ান গরু বেশ বড় বড় 4 লাখ 4.5 লাখ টাকা দাম চাচ্ছে, সেরকম গরু দেখেছি। তো এখানে বড় গরুগুলো আসলে হাতে করে নিয়ে যেতে কম দেখলাম কিনে হাট থেকে। আমরা বেশিরভাগ দেখলাম এখানে ছোট যে গরুগুলো এবং মাঝারি, ধরতে পারেন আপনি 2 লক্ষ থেকে 2.5 লক্ষ 3 লক্ষর ভিতরেই ম্যাক্সিমাম এখানে কেনা হয়েছে এবং বিক্রি হচ্ছে এই গরুগুলো। আর আলটিমেটলি এটা আমাদের প্রায় তৃতীয়বারের মতো হাটের সফর। তো আমরা এখানে খুব ভালো লাগলো, এবং ভ্যারাইটিস গরু এখানে আমরা দেখলাম। দর্শক আপনারা দেখেন, আমরা কিছু ছোট্ট ভিডিও আপনাদের দেখার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। লাইক কমেন্টস করবেন দয়া করে। ধন্যবাদ দর্শক, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আমি রায়হান আলম ওয়াফি। আমরা কাল লাস্টবার আসছিলাম জনতা হাটে। এবার তখন গরু কম ছিল আর ছোট ছিল। এবার হলো আমার বাবা আর আমার চাচার একজন ড্রাইভার এসে গরু কিনতে যাচ্ছে। এবার হলো গাবতলীতে আসছি। গাবতলী গরুগুলো দারুণ হয়, এটা আপনি ভালো মতো জানেন। এবার অনেক মজা করবো। আমরা অনেকগুলো গরু দেখেছি, কিন্তু আমাদের এবার এই দেখেন, যেরকম এটা একটা ছোট গরু, গরুটা সুন্দর লাগছে গাইস। দেখেন, এটা খুব একটা, এটা হলো মনে করেন কোনো উঁচা টুচা নেই, এমনি ঠিক আছে সবগুলা। প্রত্যেকটা গরু দেখেন, এটা বিদেশি গরু, অস্ট্রেলিয়ান গরু। এটা এখন যেটা কাছে যাচ্ছি এটা অস্ট্রেলিয়ান গরু। গাড়িটা ওরা কি গাড়িটা দিয়েছে, ও অনেক জিদ দিয়ে আছে, বাদ দেন। আমরা এই গরু, সাদা গরুটার কাছে যাই গাইস। এই শিং দেখে বুঝছি এদের কাছে যাওয়া যাবে না। এই গাড়িটা সুন্দর আছে গাইস, এটা শান্ত, এটা কোনো জিদ টিদ নাই। এ মনে করছে গায়ে মাছি বসছে, তার জন্য আমার সাথে এরকম করছে। ভালো গরু, আমার ভালো ফ্রেন্ড হয়েছিল গাইস। চলেন আবার যাই, ওই যে আর ড্রাইভারদেরকে ফলো করি, চলেন। বসছে নাকি? আরে এগুলোটা সুন্দর আছে, সাদা কালো। এটা অস্ট্রেলিয়ান, অনেক বড়, জিদ আছে মনে হয় শরীরে। এই জিদ ভর্তি গাইস, কেমন নিঃশ্বাস নিচ্ছে এই পাগলা গরু। বেশি কিছু করলাম না, বকা খাবো না সেটা। কথা বলে কথা বলবো না, 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 160 ছোট কত? 160 চাই। কম করে বলেন, ছোট করে বলেন, ছোট করে বলেন একটু, কারণ আমাদের বাজেটে যাতে আসবেন, আমাদের বাজেটটা একটু কম, কারণ এত বাজেটে হবে না। গরু ঠিক আছে,
এই যে দাগ এটা কি কি এরকম আছে, সামনে এরকম আছে। দেশি হ্যাঁ দেশি দেশি ভাই, বাড়ির গরু। বলো বলে দাও কত দেশি বাড়ির কোথাকার গরু মানিকগঞ্জ কোথায় না? ওই গরু দাও বাবা, কও কও কত বলবো বলে দাও দেখছেন না মাংস আছে। কতটুকু হবে হ্যাঁ আসুন কাছে এত হবে এত হবে না হ্যাঁ গরু এটা ভাই, এমনি কেরি কোন কিছু বুঝি না, এমনি দাম চাইলে তেমনি কোন। কারণ আমরা তো আমাদেরও একটা বাজেটের রেঞ্জের মধ্যে আছে, আপনারাও বেচবেন, আপনাদেরও একটা টার্গেট আছে। হ্যাঁ এইভাবে করেই হবে। এখন কাস্টমার বলবে হয়তো বা, কারণ আমার যে বাজেটটা আমি যে আপনার বললাম আর কি, দেখেন চিন্তা ভাবনা করেন, হইলে তাহলে দিয়ে দেন, ঠিক আছে? দেখে তো সায়ল না, হুম সায়ল গরু দেশি 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 গরু বুঝি তো দাঁড়াইছি আর কি, দেশি গরু দেখি দাঁড়াইছি। গরু দিয়েছে আমার সময় লাগবে তো দিয়েছে বলো বলো তো হ্যালো হোসেনাইজ থেকে আমরা আসছি, এখানে আমরা গরুর হাট আমরা দেখতেছি, হাটে গরু। হ্যাঁ কত চাইছে, এটা কত চাইছেন ভাই? 30 গরু আপনার এটা না, সত্যি কথা এটা আপনার, কারণ এর থেকে আরো বড় গরু দেখছি। আপনি অবশ্যই এটা বেচতে পারবেন, আমি এটা বলি না, কিন্তু আপনার গরু হিসাব করলে এটা এর থেকে বড় গরু আমরা এসের গরু ঠিক আছে, হ্যাঁ গরু এটা আমি হ্যাঁ আমি বলবো না যে অন্যরকম হচ্ছে না, এটা এটা দেশি দেশি দুই দাঁত। ভাই ছোট করে দাম করে বলেন সমস্যা নেই, বলেন 90 দিন নেই। আসলে ভাই সালাম পারবেন হইলে দেখেন, মাইনা যান যদি হয় তাহলে আমরা ঘুরে লাভ নাই। করছেন ভাই রিমান এটা চালানো আপনাকে দিয়ে দিন, যদি এটা চালানোতে কম ভাই আপনাকে দিয়ে দেবো 14টা গরু ভাই, আল্লাহ করতেছে, খালি চালানটা 3 নম্বর দিয়ে দিন, অনেক কে করে বাড়াবো 4000 টাকা করে একটা গাড়ি করে দিচ্ছে। আমরা আপনার লেখা কত না আর 5 বারাম 95 দিবেন। হ্যাঁ লাখ মেলা উপরে ভাই গেছে। গাইস গরু দেখতেছি, গরু দেখতে দেখতে এখন টায়ার্ড হয়ে গেছি। আমরা 11টার দিকে আমরা হাটে ঢুকছি, আর এখন বেলা 3:15। আচ্ছা আমরা ওই সাইডের গরুগুলা দেখো, হাতে যেটি ধরা। কত চান? কত 81 এখান থেকে আরো বেশি যেতেছে। কত বেশি চাইছি ভাই, কত দিতে পারবা? কত দিবা? গোস্ত কম হবে, কত কম তো 8 দিন। হ্যাঁ কই দাও, এটা তো কইছে। ভালো আচ্ছা আচ্ছা রাগ করেন না, রাগ হয়ে লাভ নাই কাকা, রাগ হয়ে লাভ নাই, রাগ হয়েন না কাস্টমার আমরা কমন রাগ হয়েন না চাচা, হাসি মুখে কি করেন, হাসি মুখে রাগ হলে আপনি দাম দে বাসা দেন কা। রাগ হয়ে লাভ নাই, মাথা ঠান্ডা রাখতে হবে, কাস্টমার দাম বলবেই। চলো এইটাই তো, আপনার পোষাইলে আপনি দিবেন, না পোষাইলে দিবেন না, তাই না? 1 লাখ টাকা করে নাই,
হ্যালো গাইস, ফাইনালি আমরা গরু নিয়ে চলে আসলাম গ্যারেজে। এখন আমাদের গরুটা আপনাদেরকে দেখাই, দেখেন আপনারা। গরুটা গাবতলী হাট থেকে নেওয়া। এটার দামটা পড়েছে 1,05,000 আর হাসিল সহ পড়েছে 1,10,000। তো গরুটা দেখেন। থ্যাংক ইউ দর্শক।